আজকে আমাদের বাড়িতে ব্যায়াম প্র্যাকটিস করতে গিয়ে পুরনো জেনারেশনের কাছে নতুন জেনারেশন হেরে গেল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো 26শে জানুয়ারি, সোমবার। আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস। বাবু তাই বিল্ডিংয়ের নিচে যাবে, তাই ওকে একটু হরলিক্স আর বিস্কিট দিয়ে দিলাম। এখন 10:30 বাজে, ও স্নান টান করে রেডি হয়ে গেছে। আর ওদের যে শনিবারের টুর্নামেন্ট ম্যাচটা হয়েছিল, তাতে ওদের টিমটা জিতেছিল। তো দেখা যাক কাদেরকে কি ট্রফি দেয়। ট্রফি দেওয়ার কথা আছে, মেডেলও দেবে বলছে। তবে আমি যাব না, কারণ আমি কোনো বছরই আজকের দিনে নিচে যাই না। অনেকেই দেখো যাচ্ছে, পতাকা উত্তোলন হবে। তো বাবু একাই যাচ্ছে। সানাকে বললাম যাওয়ার কথা, ও বলছে যাব না। তবে আমাদের বিল্ডিংয়ের সোসাইটিটা না, আমরা থাকি ঠিকই, খুব একটা আমার পছন্দ মতো না। আজ থেকে 15 বছর আগে যখন আমি ফ্ল্যাটটা নিয়েছিলাম, তখন বেশ ভালো ছিল, ধীরে ধীরে খারাপ হয়ে গেছে। যাই হোক, আমাদের দেখো এগুলো কি গাছ বলো তো, টবে লাগানো আছে। আসলে রাজবাবু না লঙ্কাকে শুকনো করে এখানে বীজ ছড়িয়ে দিয়েছিল। এতগুলো লঙ্কার গাছ হয়েছে। একটা টবে তো এতগুলো রাখা যাবে না। রাজবাবুকে বলছি অন্য কোথাও লাগিয়ে দাও। আর আমাদের বিল্ডিংয়ের নিচে দেখো, আজকে সারা দিন ম্যাচ চলবে, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে। আজকে বড়দের ম্যাচ আছে, পরের পর মানে জেন্টস লেডিস সবাইদেরই হবে। আর আজকে রান্না করেছি আমি নিরামিষ, যেহেতু সোমবার। আজকে স্যালাড কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছে, বেগুন ভাজা আর ঘি কাগজি। রাজবাবু অনেকটা সময় আগে দোকানে চলে গেছে, তো ছেলে মেয়ে আর আমিই খাবো। তো আজকে না আমার ভাত খেতে ইচ্ছে করছে না, আমার সর্দি জ্বরের মতো আছে। আমি অল্প করে একটু মুড়ি নিয়েছি। তো রাজবাবু আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, প্রায় 9:30 নাগাদ বাড়ি চলে এসেছে। আর এখন ছেলে মেয়েকে ব্যায়াম প্র্যাকটিস করাচ্ছে। ওরা তো পাপার কাছে পাচ্ছেই না। সত্যি কথা বলতে একটা সময় ছিল, আমি বিয়ের পরে দেখতাম রাজবাবু বাড়িতে অনেকটা সময় ধরে কিন্তু এরকম ব্যায়াম করতো। এখন সেভাবে করে না, তবে যেদিন করে বাড়িতেই করে, মর্নিং ওয়াক না গেলেও। তবে জানো তো, আমি এই কথাটা বলছিলাম যে পুরনো জেনারেশনের কাছে কিন্তু এখন নতুন জেনারেশন হেরে যাচ্ছে। আগে কি বলতো, গ্রামের বুকে আমরা ভাত মুড়ি শাক সবজি গাছের ফলমূল খেয়ে বড় হয়েছি ঠিকই, তখনই খাদ্যের মধ্যে একটা পুষ্টিগুণ ছিল। এখন কিন্তু খাদ্যের মধ্যে সেরকম পুষ্টিগুণও নেই। আর বাচ্চাদের অনেক লাইফস্টাইলও এখন চেঞ্জ হয়ে গেছে, যে কারণে বাচ্চাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে গেছে। আগে করার যুগে আমরা জিমে টিমে যাই না ঠিকই, তবুও আমরা যতটা এই বয়সে এসে এখনও স্ট্রং আছি। এখন করা ইয়াং জেনারেশনরা আমাদের বয়সে গেলে কি হবে আমি জানি না। এই যে আমার ছেলের কথাই বলো, ও একটু হেলদি বলে ঠিকমতো ব্যায়ামটা করতে পারছিল না। তবে হ্যাঁ, এখানে একটা কথা ক্লিয়ার করে দিই, তোমরা অনেকেই ভাবে কেন আমি নিজের সোসাইটিকে খারাপ বলছি। খারাপ বলার কারণ আছে। আমাদের বিল্ডিংয়ে সত্যনারায়ণ পুজো হলো, বাড়িতে একটা প্রসাদও পৌঁছালো না, নিচে প্রসাদের ব্যবস্থা রাখে না, সুন্দর করে একটু ফুল দিয়ে সাজাবে সেটাও করে না। তারপরে এই যে প্রজাতন্ত্র দিবস বলো, স্বাধীনতা দিবস, এগুলোতে বিল্ডিংয়ের নিচে গেলে যে একটা ভালো করে নাস্তার ব্যবস্থা রাখা হয়, তেমনটাও না। তো যে কারণে না আমাকে খুব একটা ভালো লাগে না। যখন বিল্ডিংটা নতুন ছিল তখন অনেকটা ভালো ছিল, এখনই এরকম হয়ে গেছে। যাই হোক, আজকে আসি, টাটা।